দেশের সাথে দীর্ঘ বিরতির পর যখন রাজস্বিক প্রত্যাবর্তন ঘটবে, আবেগ কিন্তু আসলে কোনোভাবে সংবরণ করা যায় না ন্যান্সি। একদম সেই আসলে মাটির সাথে মানুষের যে মা মাটির সাথে মানুষের একটা প্রাণের টান থাকে, আসলে সেটা সবার জন্যই। যে কোনো আমার দেশের মাটি, আপনার দেশের মাটির প্রতি আপনার একটা আলাদা টান থাকবে। সেই টানটাই হয়তো উপলব্ধি করার চেষ্টা করেছেন তারেক রহমান। বের হয়েই যখন মুক্ত হাওয়ায় বের হয়ে এসেছেন বিমানবন্দর থেকে, তারপরেই আসলে সেই মাটি স্পর্শ করেছেন, আমরা সেই ছবি দেখেছি। এরপর শুধুই গাড়ি বহরে ওঠা, পথ চলা এবং গাড়ি বহরের একটা গল্প নিশ্চয়ই আপনি যখন প্রতিবেদন তৈরি করছিলেন, আমি জানি এটা আপনি তখন নিজেও দেখেছেন যে তার জন্য আসলে বুলেট প্রুফ গাড়িটা অপেক্ষা করছিল, যে ল্যান্ড ক্রুজার, হ্যাঁ, LSE 250 মডেলের গাড়িটা, তিনি সেখানে ওঠেননি। উনি উঠেছেন সেই লাল সবুজের গাড়িতে। আমরা ভেতরে ছবিটা দেখতে পাচ্ছি। তারেক রহমান আসলে বেরোতে পারছেন না, অপেক্ষাটা দীর্ঘ হচ্ছে, কারণ মানুষের প্রতি অভিবাদন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন। কিন্তু একদম তিনি কিন্তু এটা আমি দেখেছি যে বিমানবন্দর থেকে যে যাত্রা সমাবেশ স্থল, সেটা 4 ঘন্টার উপরে হবে। সেই পথটা, পুরোটা পথে কিন্তু দুপাশের যে মানুষ রয়েছে তাদেরকে হাত নাড়তে নাড়তে তিনি এসেছেন এবং ক্লান্তিহীনভাবে এসেছেন, হাস্যোজ্জ্বলভাবে এসেছেন। তাদের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশকে তিনি শ্রদ্ধা করেছেন এবং তার প্রতি সেই জবাব কিন্তু তিনি দিয়ে গেছেন। এবং তার মধ্যে আমি কোনো বিরক্তি, ক্লান্তি কোনোটাই কিন্তু আমার চোখে পড়েনি। এবং গতকাল কিন্তু আরেকটি ইতিহাসের সাক্ষীও কিন্তু আপনি হয়ে গেছেন ন্যান্সি, কারণ তারেক রহমান যখন আসলে এই দীর্ঘ পথ অতিক্রম করে সমাবেশ স্থলে পৌঁছান, বাংলাদেশের মাটিতে নেমে প্রথম এই বক্তৃতা দেন, আপনি তখন নিজে ছিলেন সেখানে এই স্টুডিওতে এবং আপনার মাধ্যমে সরাসরি সম্প্রচার আমরা সেটা দেখেছিলাম বটে। আজকেও সেই একই চিত্রের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। এক্সক্লুসিভ ফুটেজে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান ঠিক পেছন থেকে, অর্থাৎ তার দৃষ্টি দিয়ে নেতা কর্মীদের ছবি। খুব হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে, রীতিমতো আমরা দেখতে পাচ্ছি না, চেষ্টা করেই যাচ্ছে। অনেকক্ষণ ধরে কিন্তু বাসটি থেমে আছে এই জায়গাটাতে এবং আমরা দেখছি যে তারা একেবারেই হিমশিম খাচ্ছেন, বারবার সরিয়ে দিচ্ছেন, পথটা ফাঁকা করার চেষ্টা করছেন যে পথ দিয়ে উনি যাবেন। এবং বাসের ভেতর থেকে যে ছবিটা, সেই ছবিটা আমরা আসলে দেখতে পাচ্ছি একাত্তরের পর্দায়। একদম। এবং দিন শেষে আসলে খুব সুশৃঙ্খলভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে, মানুষের আবেগ থাকবে, সেই আবেগ সংবরণ করার মতো সক্ষমতাও থাকবে, এরকম বাস্তবতার একটা তৈরি হবে, সেই প্রত্যাশা নিশ্চয়ই সবার আছে। ধীরে ধীরে আসলে গাড়িটা পৌঁছলো জিয়া উদ্যানের খুব কাছাকাছি। এখন শুধুমাত্র নেতাকর্মীদের সহযোগিতাটা প্রয়োজন, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী যে পরিকল্পনায় নিরাপত্তাটা নিশ্চিত করতে চান, প্রত্যেকটা নেতাকর্মী হয়তো সেই সহযোগিতাটা করতে চাচ্ছেন, কিন্তু দিন শেষে আসলে ন্যান্সি কখনো কখনো আবেগের কাছে হার মানতে হয়। আনন্দ আসলে কোনো নিয়ম শৃঙ্খলা মানে না, আসলে বরাবরই সেই জায়গাটাতে আসলে আবেগ অনুভূতির জায়গায় শৃঙ্খলা টানা যায় না। প্রিয় মানুষকে, প্রিয় নেতাকে যখন এক নজর দেখছে, তারা আসলে সেই শৃঙ্খলার কথাটা ভাবার সুযোগ হয়ে ওঠে না আসলে। এবং এটা কিন্তু একটা আশাবাদ দিচ্ছে এই অর্থে, তারেক রহমানকে যেভাবে নিরাপত্তা বলয়টা দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার সক্ষমতাটা আরেকবার প্রমাণিত হলো। এবং সামনে নির্বাচন, অনেকে নিরাপত্তার সক্ষমতা নিয়ে প্রশ্ন করছিলেন, শঙ্কায় ছিলেন। অন্তত আজকে একজন নেতাকে এভাবে প্রোটোকল দেওয়ার মাধ্যমে আমাদের নিরাপত্তার সক্ষমতা কিছুটা ধারণা পাওয়া গেল এবং এটা অন্তত আশাবাদ তৈরি করে আনছে। আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ তারেক রহমান যেই বাসের ভেতরে আছেন, বোধ করি এটা বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে যে ফুটেজটা আসলে দেখানো হচ্ছে, তারই একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক অনেক ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে, প্লেকার্ড হাতে নিয়ে অপেক্ষা করছেন। এই সময়টা, পুরোটা সময় জুড়ে আসলে তারা অপেক্ষা করছেন, কারণ তারেক রহমান আসবেন এই খবরটা যেহেতু তারা আগে থেকে জানেন, কর্মসূচি সম্বন্ধে জানেন, তারা অপেক্ষা করছিলেন। এবং হয় না যে একটা দীর্ঘ সময় অপেক্ষার পর যখন সেই মাহেন্দ্রক্ষণটা আসে, তখন মানুষ আসলে চাইলেও নিজেকে সংবরণ করতে পারছে না। তাই হচ্ছে আসলে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের হাতে বিভিন্ন যে স্লোগান এর যে পতাকা রয়েছে এবং একই সাথে প্ল্যাকার্ড রয়েছে, ব্যানার রয়েছে। সে ব্যানারগুলো নিয়ে তারা অপেক্ষা করছেন, হয়তো তারাও যাচ্ছেন যে ভেতরে ঢুকবেন। একেবারে ভেতরের পথটা আসলে ফাঁকা করা যাচ্ছে না, তো সে কারণে আসলে তিনি নামতেও পারছেন না।